আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় ভালো আছি। সকালবেলা আসলাম, আসার পর একটা বরাক গাড়ির চাক্কা আসলো। আসলে এটা বরাক গাড়ি হলো, এটা অটোর চাক্কা, এটা বড় চাক্কা আর কি মোটামুটি। এটা হলো লিক হয়েছে, তাই লিক হওয়ার পরে চালানোর পরে আপনার নজলটা ছিঁড়া গেছে নজলটা ছিঁড়ে গেছে। জিজ্ঞাসা করতেছি বানাবেন? হ্যাঁ বললো বানান। তাই বলতো বানানোর পরে এখন আবার আপনার ছুরি দিয়ে কাটতে হয় সুন্দর করে। কাটার পরে এই যে নজলটা এখন আবার কেচি দেখাইটা, তাই নজলটা আবার এখানটা উঠাইতে হয়, কারণ এটা নতুন করে নজল বানাইতে হয়, বুঝছেন? তাই যে নজলটা উঠাইলাম, উঠানোর পরে এখন আবার আপনার ওই যে জায়গাটা নজলটা ছিঁড়া গেছে সেই জায়গাটা আবার সুন্দর করে ঘেন্ডিং করতে হবে। তাই যে ঘেন্ডিং করতেছি, ঘেন্ডিংটা লাগাই নিলাম। এখন সুন্দর করে ঘেন্ডিং করিয়া তারপর আপনার এখানে আঠা দিয়া দেওয়ার পরে এখন আবার আপনার সুন্দর করে সলিউশন দিলাম। সলিউশন দেওয়ার পরে এখন কাঁচার আবার লাগাইতে হবে। তাই কাঁচার আবারটা লাগাইতেছি কেচি দিয়ে কাইটা। এখন এই যে কেচি দিয়ে কাটলাম, কাটার পরে এখন কাঁচার আবারটা এটা পলিথিনটা উঠাইলাম। উঠানোর পরে এখন আবার আপনার সুন্দর করে লাগাইলাম। লাগানোর পরে এখন আবার আপনার চাপ মেশিনে চাপ দিতে হবে, মানে এটা স্টারের ভিতরে হিটে চাপ দিয়ে এটা লাগাইতে হয়। এটা কাঁচার আবার তো এই জন্য আর কি, হিট ছাড়া এটা হয় না। তাই যে চাপ দিতেছি, দেখেন সুন্দর আপনার মাঝে কাজের ভিডিওটা দিই। আসলে আমি কর্ম করি, এটা দিই আপনার মাঝে। এটাই যে আবার নজলটা টাইট দিতেছি, কারণ টাইট না দিলে হাওয়াটা লিক করবে, এর জন্য আর কি নজলটা টাইট দিয়ে দিতেছি। সুন্দর করে টাইট দিতে হয়, এটা টাইট না দিলে হাওয়া এড়ে যাবো গা। তাই আবার মাঝে আপনার একটা চেক করলাম, চেক করার পরে এখন দেখি আর একটা লিক আছে। তাই এই লিকটা আবার সারতে হইতেছে। তাই লিকটা সারার পরে সলিউশনটা সুন্দর করে ঘুষা লাগাইলাম। লাগানোর পরে এখন পট্টিটা লাগাইতেছি। লাগানো হয়ে গেছে গা। এখন আবার আপনার রোলার মেশিন দিয়া ডলতে হবে সুন্দর করে। তাই আপনার মধ্যে ভিডিও দিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।